খালা বলল কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন। এরপর আমি আমার কাজ শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বলবো কাজের খালার সাথে ঘটে যাওয়া এক গোপন ঘটনা। বন্ধুরা, আমি আব্দুল, আমার বয়স 20 বছর, এক ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, থাকি কলকাতায় মেসে। আমার হবি গিটার বাজানো। আমাদের মেসে এক কাজের খালা আসে। সকাল বিকালের খাবার বানানো, ঘর পরিষ্কার করা, এইসব করে তারপর 10টার মধ্যে বেরিয়ে যায়। আজকে এই গল্পটি তাকে নিয়েই। খালার নাম রোকিয়া, বয়স 30-এর কাছাকাছি হবে। প্রথম থেকেই খালার সঙ্গে বন্ধুর মতোই ব্যবহার করি। খালাও আমার অনেক খেয়াল রাখে। খালাকে নিয়ে খারাপ কোনো চিন্তা করিনি কখনো, কিন্তু একটা ঘটনার পর আজ আমাদের দুজনের মধ্যে যৌন সম্পর্ক গড়ে উঠেছে। সেই ঘটনাটাই আজ বলবো। আজ থেকে প্রায় 2 মাস আগের ব্যাপার। একদিন সন্ধ্যায় অনেক বৃষ্টিতে ভিজে কলেজ থেকে বাড়ি ফিরলাম। খুব টায়ার্ড ছিলাম, তাই চান না করেই কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি খুব জ্বর। ইতিমধ্যে কলিং বেলের আওয়াজ, কোনো রকমে উঠে গিয়ে দরজা খুললাম। আমাকে দেখেই খালা বলল, কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? মুখ চোখের এরকম অবস্থা কেন? আমি বললাম, হ্যাঁ একটু জ্বর হয়েছে, আজকে কলেজ যাব না, তুমি একটু ঝোল ভাত করে দাও। খালা বলল আচ্ছা বলে ঘর পরিষ্কার করতে লাগলো। একে জ্বর, তারপর কোমরে বেশ ব্যথা করছিল। খালা বলল, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার খেয়াল রাখবো এই কদিন, বলে আমাকে উল্টো করে শুইয়ে কোমরে মাসাজ করতে লাগলো। আরাম লাগাতে আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। খালা কতক্ষণ মাসাজ করেছে জানি না। ঘন্টা 2 পরে ঘুম ভেঙে দেখি খালা তখন যায়নি, বলল রান্না করে রেখেছি, খেয়ে নিও। আমি যাই এবার বলে খালা চলে গেল। ওই দিনটা রেস্ট নিলাম। পরদিন রবিবার, জ্বর সেরে গেল। সকালে খালা এসে জিজ্ঞাসা করল শরীর ঠিক আছে কিনা। আমি বললাম হ্যাঁ, কালকে তোমার যত্নে সুস্থ হয়ে উঠেছি। খালা হাসলো, তারপর কাজ করতে লাগলো। এরপর থেকে লক্ষ্য করেছি আমার চোখাচোখি হলেই খালা হাসে, কেমন কামুক হাসি। আমি এতদিন যেগুলো ভাবিনি সেই সব চিন্তা আমার মাথায় আসতে শুরু করলো। খালার দিকে ভালো করে দেখতে শুরু করলাম। এরপর থেকে খালার সাথে আমার অনেক ফ্রি কথা হয়। তার মেমোরিতে আমি খারাপ ভিডিও দিয়ে দিতাম, খারাপ পিকচার দেই। খালা দেখে কিছু বলে না। একদিন ডাক দিয়ে বললেন, জানিস আমাদের ওই পাড়াতে একটা মেয়ে ভাড়ায় থাকতো, তার খারাপ ভিডিও বের হয়েছে। বললাম কোথায় দেখি। মোবাইলে দেখলাম রিসিভ ফোল্ডারে। আমি বললাম কে দিচ্ছে এটা? খালা বলল মেস মালিকের ছোট ভাই। আমি বললাম আপনার না ভাই হয়, আপনি তার থেকে কেমনে নিলেন? খালা বলল আমি জানি না, সে মোবাইলটা চাইলো, আমি দিলাম, পরে দেখি এটা রান্নাঘরে দেখলাম। আমি খালাকে বললাম, খালা একদিন যে বলেছিলাম আপনার কাছে শিখব, শিখাবেন না? তিনি বলল কি শিখবি? আমি বললাম স্বামী স্ত্রীর মাঝে যা হয় তাই, শুধু একবার দিবেন, যা খেতে চান খাওয়াবো। খালা বলল এসব করতে পারবো না, এমনি ফ্রি ভাবে কথা বলি, কিন্তু খারাপ কাজ করতে পারবো না। আমি কান্নার মতো করে বললাম, আমি কিন্তু মরে যাব যদি না দেন। যদি নাই দিবেন তবে কেন আমাকে এত আদর করেন? সবসময় ডাকেন, মাছের বড় মাথাটা আমাকে দেন, বলে চলে আসলাম। সেদিন থেকে খালাকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলাম। সেদিন দুপুরে ভাত খেলাম না, তাকে দেখিয়ে ভাতে জল ঢেলে দিলাম। সারাদিন কথা বলল না। রাতে গেলাম রান্নাঘরে। খালা বলল ভাত খেলি না কেন দুপুরে? বললাম এমনিতেই মন ভালো না তাই। খালা বলল নাম্বারটা দেন, রাতে কথা বলবো। আমার নতুন একটা নাম্বার তার মোবাইলে মজনু নামে সেভ করে দিলাম। রাত 10টার সময় মিস কল দিল। আমি মেসের বাইরে আসলাম, তারপর কল দিলাম, বললাম কি বলবেন? তিনি জানালো আমাকে যে আমি কেন পাগলামি করতেছি। খালা বলল সে বিবাহিত, তার একটা 2 বছরের ছেলে আছে। আমি বললাম শুধু একবার দিলে কি হয়? আপনাকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আপনার স্বামী নিয়ে থাকেন কেমন করে? খালা বলল আমার কিছু মনে হয় না, না করলেও চলে। আমি বললাম খালা সত্যি একবার দেন না, চির ঋণী হয়ে থাকব। খালা বলল দেখা যাক কি করা যায়। এরপর ফোনে কথা বলা শুরু হয়। 2015 সালের অক্টোবর মাস। কিছু দিনের জন্য মেস বন্ধ দিবে। খালাকে বললাম খালা আপনি আমার সাথে প্রায় 1 বছর কথা বলতেছেন, দিবেন দিবেন করে দিতেছেন না কেন? তিনি বলল ভয় করে, যদি কেউ জানতে পারে তবে লজ্জায় মুখ দেখাতে পারবো না। 10 দিনের জন্য মেস বন্ধ হবে, তাই খালাকে গরম করে তুলতেছি বিভিন্ন কৌশলে। 10ই অক্টোবর খালাকে কল দিয়ে বললাম দেখুন আমি আপনাকে পছন্দ করি এবং ভালোবাসি। আপনাকে তুমি বলতে চাই, তবে তা মোবাইলে, মেসে সবার সম্মুখে আপনি করে বলবো। খালা বলল তোমাকেও আমার ভালো লাগে, কিন্তু আমি বললাম কোনো কিন্তু নয়, তুমি আমার চাহিদা পূরণ করবে কি না? খালা বলল করব, কিন্তু কোথায়? আমি বললাম তোমার এলাকা, তুমি জায়গা নির্ধারণ করো। অবশেষে খালা টোপ গিলল, কিন্তু মেসে এসব করার সময় ও জায়গা হচ্ছে না।
15ই অক্টোবর কলেজ মাঠে আওয়ামী লীগের সমাবেশ হবে, এটার সুযোগ নিতে হবে। 14ই অক্টোবর রাতে খাবার পর খালা যখন বাড়ি যাবে তখন আমি রান্নাঘরে আসলাম। দেখি তিনি বাড়ি যাবার জন্য রেডি হচ্ছে, কোনো কথা না বলে চারিদিকে এক নজর দেখে নিলাম। খালার কানে কানে বললাম, কালকে সবাই বাইরে থাকবে, দুপুরে মেস খালি তখন কিন্তু দিতে হবে, নচেত আমি তোমার রান্না খাবো না। খালা কোনো কিছুই বলেনি, শুধু নির্বাক দাঁড়িয়ে থেকে চলে গেল। খালা ভাবতেই পারেনি আমি তার শরীরে হাত দিব। 15 তারিখ সকালে খাবার দেওয়ার পর বলল, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম, আমি তো লোক দেখানো যাব, সমাবেশে থাকবো না, তাড়াতাড়ি চলে আসব। খাওয়া সেরে মেসের সবাই আওয়ামী লীগের সমাবেশ দেখতে সবাই গেলাম। লোকে লোকারণ্য, রাস্তায় মানুষের ভিড়ে হাঁটা অসম্ভব। কলেজ মাঠে পৌঁছে সবার সঙ্গ ত্যাগ করে ফাঁকা স্থানে এসে খালাকে কল দিলাম। তিনি কল ধরল না। অনেকবার কল দিলাম, অবশেষে দুপুর 12টায় মিস কল দেয়। আমি কল দিয়ে বললাম, আমি কি মেসে যাব? খালা বলল, এসো। আমি অনেক চিন্তা করে আসতেছি, কলেজ মোড়ের রাস্তা বন্ধ করে দিচ্ছে, তাই তালতলা হয়ে বিজিবি ক্যাম্পের পিছন দিয়ে ভোকেশনাল মোড় হয়ে মেসে আসলাম। মেসে পৌঁছে দেখি সাবেক কন্ট্রোলার রতন দাদা মেসে চ্যানেলে কলেজের সমাবেশ দেখতেছে। আমি বললাম, দাদা কখন এলেন বাড়ি থেকে? ও বলল, আসলাম 1 ঘন্টা আগে। কলেজ মাঠে যা ভিড়, তাই মেস এসে টেলিভিশনের সমাবেশ দেখে বিকালে বাড়ি যাব। আমি বললাম, দেখেন, আমি আমার রুমে গিয়ে খালাকে কল দিলাম। খালা রিসিভ করলে আমি বললাম, জানু তুমি বলো কেন যে রতনদা আসছে? খালা বলল, আসছে তো কি হয়েছে, এত অস্থির হও না, আজকে তোমাকে দিব, কথা দিলেম। আমি বললাম, কি করে দেবে? খালা জানালো, তোমার চাহিদা পূরণ করব, রাতে তুমি তৈরি থেকো। আমি বললাম, কেমনে, কখন দিবে, কোথায় দিবা? খালা বলল, সন্ধ্যা 7টার সময় তুমি মেসের পাশের পুকুর পাড়ের ঝোপে গিয়ে আমায় ফোন দিবা। আমি বললাম, আচ্ছা। আমি সন্ধ্যা 6:30 সে রান্নাঘরে গেলাম। খালাকে বললাম, মনে আছে তো, আর মাত্র 30 মিনিট বাকি আছে, আমায় মিস কল দিবেন, আমার মেসে থাকার দরকার নাই, বাইরে আছি। 7টার সময় কল দিলাম। খালা বলল, আর একটু সবুর করো, তরকারি রান্না বসায় দিয়ে যাচ্ছি, একটু অন্ধকার হোক। আমি 1 ঘন্টা যাবত ঝোপে বসে মশার কামড় সহ্য করছি। 7:30 সে খালা কল দিল। আমি কেটে কল ব্যাক করলাম। তিনি বললেন, কোথায়? আমি বললাম, ঝোপের আড়ালে, শীঘ্র আসো। 5 মিনিট পর খালা আসলো। আমি তাকে টেনে ঝোপের আরও আড়ালে নিয়ে গেলাম। তিনি শরম পেয়ে বলল, আজ না পরে আর একদিন হবে। আমি খালা শুনলাম না। খালা বলল, কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন, এবারে আমি খারাপ কাজ করা শুরু করি। কিছুক্ষণ পর মজা নেওয়া হয়ে গেলে আমি ওখান থেকে চলে যাই। খালা ও তার কাজ চলে যায়। আমি ওখান থেকে মেসে না গিয়ে দোকান গেলাম, একটা চানাচুর প্যাকেট আর একটা জর্দা দিয়ে পান নিলাম খালার জন্য। 10 মিনিট পর মেসে গিয়ে খালাকে দিলাম। দেখি খালা লজ্জা পাচ্ছে, আমিও লজ্জা পাচ্ছি। এরপর থেকে 2 বছর পর্যন্ত আমরা মজা করতাম। তারপর আমি মেস চেঞ্জ করে নেই। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। সবাইকে ধন্যবাদ।